মনে করুন এই কৃষ্ণবাবুর গ্রাম, ওনার গ্রামের নাম কেউ জানে না। কি নাম? ওই দেখুন, ওনার গ্রামের নাম হচ্ছে একতালা। সঙ্গীত জগতের লোক জানে একতালা একটা তাল আছে, কিন্তু সেই নামে আবার একটা গ্রাম আছে এ জানা সম্ভব না। কিন্তু ওই গ্রামের নাম সবাই জেনে ফেলবে যদি ওই গ্রামে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নেমে আসে, তাই না? হঠাৎ করে যদি রাষ্ট্রপতির মনে হলো আমি একতলা গ্রামটা একটু দেখতে যাব, এবার যদি হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নামেন ওই গ্রামে, পরের দিনই খবরের কাগজের পাতায় পাতায় ওই গ্রামের নাম এবং সমস্ত মানুষের মুখে মুখে ওই গ্রামের নাম। জানিস এইরকম পাড়াগা একটা গ্রামে রাষ্ট্রপতি নেমে এসেছে, ওই গ্রামটার নাম সবাই জানবে। তো ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়, ভক্তের মুখে মুখে। কেন না ওখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রাণ গোবিন্দ গোলক থেকে ভুলোকে নেমে এসেছিলেন ওই গ্রামে। যেহেতু এই বৃন্দাবনে নেমে এসে তিনি লীলা করেছেন, তাই বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, সেটাই আজকে আমাদের বর্ণনীয় বিষয়। ভগবানকে দেখতে কত সুন্দর, সেটা কি ভাষায় বর্ণনা করা যায়? বলা হচ্ছে অবাং মানস গোচরম, মানে বাক্যেরও গোচর নয়, মনেরও গোচর নয়, তাই অবাং মানস গোচর। ভগবানকে দেখতে কেমন? তিনি কি রূপবান না রূপহীন? পৃথিবীতে 3-4খানা বড় বড় ধর্ম, অনেক ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু মূলত 4টে ধর্ম বড় ধর্ম, তাই না? মানে ওই ধর্মের সংখ্যায় লোক বেশি, সেই জন্য বড় বলছি, নাহলে সব ধর্মেরই লক্ষ্য এক, সব ধর্মেরই লক্ষ্য এক, মানুষের কল্যাণ সাধন এবং ঈশ্বরের উপাসনা। যে কোনো ধর্মের এই দুটো সাধারণ বৈশিষ্ট্য। তাহলে সব ধর্মই ভালো, কিন্তু বড় ধর্ম বলছি সেগুলোকে যেগুলো লোক সংখ্যা বেশি। পৃথিবীতে সব থেকে বেশি লোক সংখ্যা কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কারণ খ্রিস্টানরা যখনই কোনো দেশ দখল করেছে অমনি সেইখানে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। এখনো দেখবেন আমাদের দেশে পাড়ায় পাড়ায় খ্রিস্টানরা